রেসিপিটা করার জন্য বন্ধুরা আমি কলমি শাক নিয়ে নিয়েছি। কলমি শাকগুলো বড় বড় করেই কেটেছি, কারণ আমি এটা পেস্ট করব। আর নিয়েছি দেখুন রসুন, পেঁয়াজ, টমেটো, আর নিয়েছি আমড়াগুলোকে কুচি কুচি করে কেটেছি, কারণ এটাও পেস্ট করব। আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে গরম ভাতে। রসুনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এটা ভালো করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো। এবার বন্ধুরা আমি শাকটাও একটু হালকা করে ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দেবো, দিয়ে বন্ধুরা শাকটা একটু ভেজে নেবো হালকা করে। বন্ধুরা অনেক রকম তো ভর্তা খেয়েছেন, একবার কলমি শাকের এই ভর্তা খালি খেয়ে দেখবেন, মানে যা দারুণ লাগে খেতে, না খেলে কেউ বিশ্বাস করবে না। দেখুন বন্ধুরা এটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা একটু নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য, তবে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা এটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই আমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি এটাকে পেস্ট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি কলমি শাকটা পেস্ট করে ফিরে এসেছি। আর এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। এবার এই পাতাটা দিয়ে আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা এতে আর কিছু দিতে হবে না, নুন ঝাল সবই দেওয়া আছে, শুধু এবার ভাজতে হবে। গরম ভাতে যা লাগে না খেতে, একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন। একটু বেশি সময় ধরে বন্ধুরা ভাজতে হবে, পুরো ভাজাটা দেখাতে পারছি না, কারণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। এরকম করে সমানে নেড়ে নেড়ে একটু ভেজে নিই, যখন ভাতটা ভাজা আর কি। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে, এবার তলায় ধরে যাচ্ছে। আমি এবার এটা নামিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কলমি শাকের ভর্তা বলুন, বাটা বলুন, যাই বলুন না কেন, খেতে অসাধারণ লাগে। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, একবার বানিয়ে খেয়ে দেখবেন, বুঝতে পারবেন খেতে কত ভালো লাগে গরম ভাতে। যাই হোক, আমার রেসিপিটা শেষ হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুরা যারা অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।